পারছি না, আমি আর পারছি না। প্রতি রাতে ডাইনির অত্যাচার সহ্য করতে আর পারছি না। তুমিও হাত পা গুটিয়ে বসে আছো। তুমি একজন পুরুষ মানুষ হয়েও ডাইনিকে ভয় পাও। তুমি তো একটা কিছু করতে পারো। প্রতি রাতে ডাইনির অত্যাচার কিভাবে সহ্য করব? ডাইনি তো আমাদের অত্যাচার করেই বটে, আমাদের বাড়ির সব ফসলও নষ্ট করে দিচ্ছে। এভাবে আর কতদিন? তুমি তো একটা পথ খুঁজবে, তাই না? আমি আর পারছি না, তুমি একটা কিছু করো। আমিও তো ডাইনির অত্যাচার সহ্য করি। এমন না যে ডাইনি তোমাকে একাই অত্যাচার করে। ঘুমাতে তো আমিও পারি না। আমি হাত পা গুটিয়ে কখন বসলাম। চেষ্টা তো আমি করছি, তাই না? তান্ত্রিক মশাইকেও জানিয়ে দিয়েছি, যেভাবেই হোক এই ডাইনিকে আমাদের বাড়ি থেকে তাড়িতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। তুই এসব কিচ্ছু চিন্তা করিস না। আমরা আজকে রাতে গিয়ে এমন শিক্ষা দিব ওদের যে ওরা আমাদেরকে তাড়ানোর কথা একদমই ভুলে যাবে। আজকে রাতে ওদের ভালো করে শিক্ষা দেব। অনেক সাহস হয়ে গিয়েছে তাদের, তাই না? আজকে সে সাহস ভেঙে দিয়ে আসবো। দুই ডাইনি তাদের কথা মতো ওই রাতে জমিদারের বাড়িতে এসেছে। এসে দেখে জমিদার এবং জমিদারের বউ ঘুমিয়ে আছে। তারা এই সুযোগেই তাদেরকে আক্রমণ করতে শুরু করবে। ঠিক তখনই জমিদার সাহেব এবং তার স্ত্রী সজাগ হয়ে যায়। বড্ডবার বেশি বেড়েছিস রে তুই ডাইনি। এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? তুই বলেছিস তান্ত্রিককে আনলে কি করবে? এখন কিছু কর আমাকে। আজকে তোকে এখান থেকে আমি নিয়েই ছাড়বো। দেখবো তুই আমার কি করিস। চল এখন আমার সাথে। এ সব কিছু আমাদের প্ল্যান ছিল, তোকে ধরার জন্য। আমি জানি তুই প্রতিদিন আমাদের কথা কান পেতে শুনিস। এজন্য আজকে তোকে শুনিয়ে শুনিয়ে তান্ত্রিকের কথা বলেছি, যাতে তুই এসে আমাদের হামলা করিস। আর আমরা তান্ত্রিককে আগে দিয়ে সব বলে রেখেছি। এই ডাইনি, বেশি কথা হচ্ছে কিন্তু। চল আমার সাথে। একটা কথাও বাড়াবি না। তুই কি ছাড়া পাবি? আমি তোকে ছাড়লেই তো ছাড়া পাবি, তাই না? এখন তুই চল আমার সাথে। বেশি বাড়াবাড়ি করলে তোকে প্রাণে মেরে ফেলবো। চল। এখন বেশি কথা না বাড়িয়ে আমার সাথে চল। বেশি কথা বলবি না। যাক, অবশেষে আমরা এই ডাইনির হাত থেকে রক্ষা পেলাম। বুদ্ধি খাটিয়ে ডাইনিকে ধরিয়ে দিলাম। আর ডাইনি বুড়ি কিচ্ছুটা টের পেল না। আবার সে নিজেকে চালাক ডাইনি দাবি করে।